আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো একজন পুলিশ সদস্য অর্থাৎ একজন পুলিশ কনস্টেবল এবং একজন কারারক্ষী বা জেল গার্ড, তারা উভয়ই ট্রেনিং শেষ করার পর কে কতটুকু রেশন সুবিধা সরকার থেকে প্রাপ্য হন। আমরা সকলেই জানি যে পুলিশ কনস্টেবল হতে হলে এবং কারারক্ষী হতে হলে উভয়কে কিন্তু অবিবাহিত হতে হবে, অর্থাৎ চাকরি শুরু হওয়ার পর তিনি 6 মাস দীর্ঘ ট্রেনিং সম্পন্ন করার পর তিনি কিন্তু সরকার কর্তৃক রেশন সুবিধা প্রাপ্য হবেন। তো এই রেশন পুলিশ কনস্টেবলের জন্য কতটুকু এবং কারারক্ষীর জন্য কতটুকু, চলুন সেটা আজকে মিলিয়ে দেখে নেই। এইখানে দুইজন ব্যক্তির রেশনের একটি চার্ট দেওয়া হয়েছে। একটি হচ্ছে অবিবাহিত পুলিশ কনস্টেবল এবং আরেকটি হচ্ছে কারারক্ষী অবিবাহিত, তাদের জন্য। তো প্রথমত আমরা দেখে নিই একজন পুলিশ সদস্য কি পাবেন। একজন পুলিশ সদস্য ট্রেনিং শেষ করার পরে চাল 11 কেজি, আটা 12 কেজি, চিনি 1 কেজি 750 গ্রাম, সয়াবিন তেল 2.5 লিটার, মসুরির ডাল 3.5 কেজি। সেমভাবে একজন কারারক্ষীও কিন্তু এই সকল রেশনই পাবেন, তবে তিনি অতিরিক্তভাবে জ্বালানি কাঠ হিসেবে প্রত্যেক মাসে 37 কেজি 324 গ্রাম জ্বালানি কাঠ কিন্তু প্রাপ্য হবেন। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন কারারক্ষী এবং একজন কনস্টেবল দুজনে কিন্তু সম পরিমাণ রেশন সুবিধা প্রাপ্য হবেন এবং চাকরি জীবনে দুজনেরও কিন্তু গ্রেড সেম, দুজনেই 17 গ্রেডের একজন কর্মচারী। তারপর আমরা কথা বলবো একজন বিবাহিত কারারক্ষী এবং কনস্টেবলের রেশন চার্ট নিয়ে। একজন বিবাহিত কনস্টেবল চাল পাবেন 20 কেজি, আটা 20 কেজি, চিনি 3 কেজি, সয়াবিন তেল 4.5 লিটার এবং মসুরের ডাল কিন্তু পাবেন 5.5 কেজি। সেই হিসেবে একজন দুই সদস্য অর্থাৎ একজন বিবাহিত কারারক্ষীও একদম সেম, অর্থাৎ উভয়ই সমপরিমাণ রেশন সুবিধা প্রাপ্য হবেন। অনেকের মধ্যে ধারণা থাকে যে কারারক্ষী পুলিশেরই একটি অংশ, কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ সঠিক নয়। কারারক্ষী স্বতন্ত্র এবং আলাদা একটা বাহিনী, যাদের পুলিশের সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ পুলিশের যেরকম আলাদা ইউনিট থাকে, কারারক্ষী কিন্তু সেরকম পুলিশের কোনো ইউনিট নয়। কারারক্ষী তাদের নিজস্ব নিয়মাবলী এবং সম্পূর্ণ স্বতন্ত্র বাহিনী এবং তাদের মহাপরিচালকও কিন্তু পুলিশের থেকে আলাদা। তারপরে আমরা কথা বলবো একজন বিবাহিত কারারক্ষী যার সন্তান রয়েছে, অর্থাৎ একজন কারারক্ষী এবং পুলিশ কনস্টেবল যাদের সন্তান অর্থাৎ প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান রয়েছে, তাদের রেশন সুবিধা নিয়ে। একজন কারারক্ষী এবং একজন পুলিশ কনস্টেবল তিনি যদি বিবাহিত হন এবং তার যদি একজন অথবা দুইজন সন্তান থাকে, তাহলে তিনি কী ধরনের রেশন পাবেন চলেন দেখে আসি। যদি তার সন্তান সংখ্যা একজন হয় এবং স্ত্রীসহ, তিনি রেশন পাবেন চাল 30 কেজি, আটা 25 কেজি, চিনি 4 কেজি, সয়াবিন তেল 6 লিটার এবং মসুরির ডাল 7 কেজি। সেই হিসেবে একজন কারারক্ষী এবং একজন কনস্টেবল সমপরিমাণ সুবিধা প্রাপ্য হবেন। 4 সদস্যের পরিবার হলে চাল পাবেন 35 কেজি, আটা পাবেন 30 কেজি, চিনি 5 কেজি, সয়াবিন তেল পাবেন 8 লিটার এবং মসুরির ডাল কিন্তু পাবেন 8 কেজি সমপরিমাণ। এটা কারারক্ষী এবং পুলিশ কনস্টেবলের উভয়ের কিন্তু সমান, অর্থাৎ রেশন সুবিধার দিক থেকে আমরা দেখতে পারি একজন কারারক্ষী এবং একজন পুলিশ কনস্টেবল সমপরিমাণ রেশন সুবিধা প্রাপ্য হবেন। সুতরাং আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি দেখে কিছুটা হলেও রেশন সুবিধা সম্পর্কে ধারণা পেয়েছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটু লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।